রসে ভরা রসমঞ্জুরির গ্রান চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। ছোটবেলা থেকেই খাতা কলমে করেছি যে অনেক আর্ট। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি এসেছি আমাদের গাইবান্ধা জেলার বালাসীঘাট। তোমরা আইসেন হামার বালাসি দেখেন মন ভরি, প্রবাল হাওয়া বইছে দেখেন কত সুন্দর করি। গাইবান্ধা জেলার মোস্ট পপুলার দর্শনীয় জায়গার মধ্যে একখান জায়গা হচ্ছে আমাদের এই বালাসীঘাট। গাইবান্ধা জেলার শহর হতে পূর্ব দিকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার, ফুলছড়ি উপজেলা কুঞ্চিপাড়া ইউনিয়নে বালাসীঘাট অবস্থিত। এই জায়গাকোনাত প্রতিদিনই জেলা উপজেলা দেশি ও বিদেশি অনেক পর্যটক আসে এখানে প্রকৃতি উপভোগ করার জন্য। বালাসীঘাট প্রকৃতি ঘেরা মন জুড়ানো একখান দর্শনীয় স্থান। তাই তো এখানে অনেকেই ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে আসে, কিংবা আরো আসে বন্ধু বান্ধবকেও নিয়ে ঘুরতে। ঘাট থেকে চরে মানব যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা কিংবা ফেরি। এই ঘাটটি অবস্থিত যমুনা নদীর তীরে, কিন্তু এখন এই জায়গায় জাহাজ, লঞ্চ, স্টিমার ও সারি সারি নৌকা থাকলেও কিন্তু এক সময় ছিল এই জায়গায় ট্রেন চলাচল করার জন্য নৌপথ। বিষয়টি হাস্যকর লাগলেও এটাই কিন্তু সত্যি। এই বালাসীঘাট থেকেই ফেরি করে ট্রেন জাহাজে তুলে বাহাদুর ঘাট পর্যন্ত এক সময় চলাচল করেছে বহু ট্রেন, যা এখনকার সময় শুনতে রূপকথার গল্প ও স্মৃতির পাথা। বালাসীঘাটে যমুনা নদীতে প্রতিদিন মাঝিরা মাছ ধরে। আমাদের জেলা, যার নাম ছিল পূর্বে ভবানীগঞ্জ, তারপরে নামকরণ করা হয় গাইবান্ধা। আর কালের বিপরীতে গাইবান্ধা থেকে হয়ে যায় গাইবান্ধা। যদি প্রসঙ্গ হয় কোথায় ঘুরতে যাওয়া ফ্যামিলি নিয়ে গাইবান্ধা জেলাতে, তাহলে সর্বপ্রথম আমাদের জেলার মানুষ চিন্তা ভাবনা করে বালাসীঘাটে আসতে। তবে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এসেছিলেন আমাদের এই বালাসীঘাটে ঘুরতে। যদি না এসে থাকেন আমাদের এই বালাসীঘাটে ঘুরতে, তাহলে কার সাথে আসতে চান এই বালাসীঘাটে ঘুরতে, তাকে অবশ্যই টুকুস করে মেনশন করে যাবেন আজকের কমেন্ট বক্সে। গাইবান্ধার মানুষ আমরা গর্বিত সবাই, তাই তো আমরা পেয়েছি এই রকম সুন্দর এক পরিবেশে দৃষ্টিনন্দন স্থান। সত্যি এটা আমাদের গাইবান্ধার মানুষের কাছে এক গর্বের বিষয়, যেখানে আসলে মন ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি যদি অনেক ডিপ্রেশনে থাকেন অবশ্যই ঘুরে যাবেন আমাদের বালাসীঘাট থেকে, কেননা আপনার ডিপ্রেশন সব কিছু যাবে কাটে। আশা করছি এই বালাসীঘাটে আপনিও আসবেন ঘুরতে। খাই না আমি বিড়ি, নাই আমার কাছে কোনো ম্যাচ। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে করতে হচ্ছে শেষ। তবে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাইভ টিভি তানভীর হারকিনে আলো পেজটাকে চোখ রাখবেন, এবং পেজটা নতুন হলে পেজটা ফলো করে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।